দেখেন, আমরা এখানে একটা পেজ নিছি ফার্স্ট অফ অল। আমরা জানি ডিজাইনের জন্য একটা পেজ নিতে হবে। এরপরে আমরা কি করলাম? আমরা জাস্ট এদিক থেকে একটা ইলিপস মেক করব। নরমালি একটা ইলিপস মেক করব। যে ইলিপসটা আমি জাস্ট লাইক এইভাবে মেক করতেছি দেখেন। এইভাবে আমি আমার ইলিপসটাকে মেক করলাম আমার পেজের মধ্যে। একটু বাইর থেকে মেক করলাম। করে আমি আমার ইলিপসটাকে একটু উপরের দিকে উঠাচ্ছি অ্যান্ড কন্ট্রোল টি প্রেস করে আমি একটু চাপিয়ে দিব। তাতে এটা একটু জাস্ট লাইক দেখেন অন্য একটা ভাইবস চলে আসতেছে। মানে এদিকে একটু বেশি গ্যাপ তৈরি হচ্ছে। মানে আমি এইভাবে আসলে রাখবো। আপনি কিভাবে রাখবেন এটা যদিও আপনার বিষয়। তো আমি নরমালি হচ্ছে এভাবে রাখলাম। রাখার পরে একটা ইলিপস আমরা মেক করছি। এর নিচে আমরা আরো একটা ইলিপস মেক করব যেটা একটু ছোট ইলিপস হবে। তো আমরা যেটা করতেছি এদিক থেকে আরেকটা ইলিপস নিব যে ইলিপসটা হচ্ছে জাস্ট লাইক আমি এইভাবে মেক করব দেখেন। একটু এইভাবে মেক করব। ওকে? তো এইটা আমরা বোঝার সুবিধার্থে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপাততর জন্য। তো নরমালি এটার যে কালারটা আছে সেই কালারটা ধরেন আমরা অন্য কোনো একটা কালার রাখি আপাতত। এখন এই যে শেপটা মেক করছি, এইটা একটা আলাদা ইলিপস, এইটা একটা আলাদা ইলিপস। এখন এই ইলিপসটাকে আমি জাস্ট লাইক এইখানে এসে অ্যাডজাস্ট করলাম এই যে। অ্যাডজাস্ট করলাম। বাট এইটাকে আমরা টেনে জাস্ট এই বড় যে ইলিপসটা আছে অর্থাৎ বড় যে শেপটা আছে ওইটার নিচে নামিয়ে দিব। সো এই ইলিপ 2 টাকে টেনে ইলিপ 1 এর নিচে নামিয়ে দিলাম। তাহলে দেখেন এবার যদি আমি এটাকে একটু জাস্ট লাইক এইভাবে অ্যাডজাস্ট করি, দেখেন এইখানে কিন্তু মনে হচ্ছে যে এটা আমি পেন টুল দিয়ে মেক করছি। বা একটা অন্যরকম শেপ কিন্তু মনে হচ্ছে আমার কাছে। বাট আসলে কিন্তু এটাকে একটা ইলিপস। এরপরে আমি জাস্ট এইটার একটা কপি নিব। সো অল্টার প্রেস করে এই শেপেরই একটা কপি নিচ্ছি এবং যে কপিটা নিলাম সেই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। তো সাপোজ এইটার কালারটা আমরা একটু ডার্ক এন্ড কালার রাখলাম। রাখার পরে এইটা উপরে চলে আসছে। আমি এই ইলিপ 2 টাকে মানে কপি যেটা নিয়েছি এটাকে টেনে আমার হচ্ছে মেইন যে শেপটা ছিল ওইটার নিচে নামিয়ে দিলাম। অ্যান্ড জাস্ট লাইক এদিক থেকে আরেকটু অ্যাডজাস্ট করতেছি দেখেন। কিভাবে অ্যাডজাস্ট করবেন? জাস্ট লাইক একটু কর্নার গুলো মিলিয়ে শেপকে জাস্ট এই পাশে এসে বসিয়ে দিব। সো আমি কি করব এই ইলিপ 2 কপি যেটা অ্যান্ড কন্ট্রোল চেপে ধরে ইলিপ যেটা এই ২ টাকে সিলেক্ট করলাম অ্যান্ড অল্টার প্রেস করে এটার একটা কপি নিলাম। কপি নিয়ে আমি জাস্ট লাইক এইখানে এসে বসিয়ে দিব। তো বসিয়ে দিলেই যে আমার এইভাবে মিলবে ব্যাপারটা কিন্তু এরকম না। সো আমি জাস্ট কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে বাট এদিক থেকে ফিলিপ হরিজন্টাল এর কাজ কি ছিল মনে আছে? যে মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো ফিলিপ হরিজন্টালি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার মুভমেন্টটা এদিক থেকে চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড নরমালি আমি এগুলাকে একটু অ্যাডজাস্ট করে জাস্ট বসিয়ে দিব। সো এই যে জাস্ট বসিয়ে দিলাম। এখন আপনি যদি মনে হয় যে একটু ঠিকঠাক করবেন তাহলে আপনি একটু ঠিকঠাক করে নিতে পারেন যে হালকা করে। যেমন এটাকে আমরা একটু এভাবে রাখি। আর হচ্ছে এটাকে একটু জাস্ট লাইক এভাবে রাখি। এভাবে রাখলাম এইগুলা ফাইন। এখন জাস্ট আমার শুধু এখানে একটু তাও বোধহয় একটু নিচের দিকে আসবে। আচ্ছা এভাবে আমরা রাখি এগুলাকে। একটু বেশি হয়ে গেছে। এটার সাথে মিলে না। আমরা দরকার হলে এখানে হেল্প নিতে পারি। মানে এখনো যদিও ডিজাইনের আমরা আসলে কোন পর্যায়ে ডিজাইন তো এখনো শুরু করি নাই নরমালি। একটা লাইন মেক করে নিতে পারেন লাইন টুলের মাধ্যমে। নিয়ে আপনি ধরেন যে এইভাবে একটা লাইন মেক করলেন সাপোজ। এখন দেখেন যে এই যে লাইনটা আপনি মেক করছেন এই লাইনের মাধ্যমে দেখেন যে আপনার গ্যাপটা এখানে ঠিক আছে কিনা। এখানে গ্যাপটা দেখলে আপনি বুঝতে পারবেন। মানে এখানে যে ওইভাবে অ্যাকুরেটলি কোন নিয়ম আছে ব্যাপারটা এরকম না কিন্তু। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা আপনার? আচ্ছা ৫ টা মিনিট একটু ফ্যানের তলে বসেন। ৫ টা মিনিট। ওকে। এখন দেখেন, আমরা তাহলে এদিক থেকে জাস্ট এগুলো একটু মেক করলাম। করার পরে এবার আমরা কি করতে পারি? আমরা এই লাইনটাকে একটু ডিলিট করে দিই এবার। আচ্ছা। এখন আমরা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডের আমরা একটা কালার দিব। সো ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে আমি জাস্ট লাইক ধরেন এদিক থেকে আম আচ্ছা আমরা এই ধরনের একটা কালার রাখতেছি অ্যান্ড অল্টার ব্যাক স্পেস করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিলাম। ওকে? এরপর আমরা যে ইমেজগুলো নিয়ে আসছি সেই ইমেজগুলো জাস্ট এখানে বসাবো। তার আগে ধরেন যে আমরা কয়েকটা একটু শেপ মেক করে নিচ্ছি এদিকে। জাস্ট লাইক ধরেন যে এদিকে আমি একটা পলিগনাল মেক করব যেটার হচ্ছে আপনার ৬ টা কর্নার থাকবে। সো ৬ টা কর্নার থাকবে। আমরা ৬ টা কর্নার অথবা আচ্ছা আমরা পলিগনাল না দিয়ে এদিকে একটা রেক্টেঙ্গুলার মেক করি। জাস্ট লাইক এইভাবে একটা রেক্টেঙ্গুলার মেক করতেছি। অ্যান্ড এই যে রেক্টেঙ্গুলারটা আছে এটা স্ট্রোকটা অফ থাকবে। ফিল কালারটা আমরা অন্য কোনো একটা কালার রাখি আমাদের বোঝার সুবিধার্থে। রাখলাম। অ্যান্ড এই যে রেক্টেঙ্গুলারটা আছে এটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটু ঘুরিয়ে দিব জাস্ট। দেখেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে জাস্ট লাইক এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি অ্যান্ড শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করে দিব। আচ্ছা।
তো দেখেন আমি এইভাবে জাস্ট লাইক আমার যে শেপটা আছে এটাকে একটু রাখলাম। এইভাবে। আচ্ছা রাখার পরে এই শেপের আরো একটা কপি নিবো। অল্টার প্রেস করে একটা কপি নিলাম। দেন অল্টার প্রেস করে আরেকটা কপি নিলাম। ৩ টা কপি নিলাম আমরা। এই ৩ টাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। অ্যান্ড মাঝে ধরেন যে আমরা একটা ইলিপস রাখলাম। আ এইখানে আমরা একটা ইলিপ মেক করলাম। এটার কালারটাও আপাতত জন্য একটু হোয়াইট থাকুক। তো এইটা হচ্ছে যে আপনার ডিজাইন দেখেন। এইটা হচ্ছে এবার ডিজাইন। এবার এইটাকে জাস্ট একটু মডিফাই করেন। ফার্স্ট অফ অল আমরা যে ইমেজ গুলো রেখেছিলাম সেই ইমেজ গুলো একটু নিয়ে আসি। আমাদের বোধহয় একটা ইমেজ আমরা ডিলিটই করে ফেলছি। আচ্ছা আমরা ইমেজ বোধহয় একটা ডিলিট করে ফেলছি। মেইন যে ইমেজটা ছিল আমাদের। আচ্ছা এই ইমেজটা। তো এটাকে আমরা একটু কপি করলাম। ফটোশপে নিয়ে আসলাম। ফার্স্ট অফ অল এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। পেস্ট করে এবার কি করব? আমরা যাতে এই লেয়ারের উপর আমাদের ইমেজটা থাকে অর্থাৎ এই শেপের উপর ইমেজটা থাকে সেটা আছে কিনা এটা দেখব। দেখে আমরা কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে একটু বড় করে দিচ্ছি। ইমেজটাকে আমরা একটু বড় করলাম। এই যে। এইভাবে ইমেজটাকে আমরা বসাচ্ছি। এখন আমরা কি করব? জাস্ট শুধু মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এ ক্লিক করলে এটা আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে আমরা কি করব? এই যে শেপগুলো আছে শেপের কালার গুলো একটু চেঞ্জ করব। যেহেতু বোঝার সুবিধার্থে আমরা কালার গুলো এইভাবে রেখেছিলাম। আমরা কালার গুলো এবার ইমেজের সাথে একটু মিল রেখে নিব। সো আমরা এই যে কালারটা আছে বা এই যে শেপটা আছে এটা কালারটা চেঞ্জ করব। জাস্ট ডাবল ক্লিক করে আমরা এই ধরনের একটা কালার দিয়ে দিলাম বা একটু লাইট। ওকে? আমরা এই কালারটা দিলাম। এবার এই কালারের সাথে মিল রেখে আমরা এই শেপের কালারটাও দিব। সো এই শেপটাকে আবার সিলেক্ট করে কি করব? এই ছোট থাম্বনেইলের উপর ডাবল ক্লিক করে আমরা এই কালারটাকে নিব বাট একটু ডার্কেন কালারটাকে এদিক থেকে দিয়ে দিব দেখেন। ওকে? তাহলে এইগুলোকে আমার চেঞ্জ করতে হবে। সো আবার সেম প্রসেস এ ক্লিক করে আমি জাস্ট এইটার উপর ক্লিক করতেছি, কালার নিয়ে নিল। দেন হচ্ছে এইটা ডাবল ক্লিক করে আমি এদিক থেকে কালারটা দিয়ে দিলাম। দেখেন? তাহলে মোটামুটি আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট চলে আসছে এইখানে। এরপর আমরা কি করব? আমরা আরো কিছু ইমেজ রেখেছিলাম। সেই ইমেজগুলোকে এবার একটু অ্যাডজাস্ট করার ট্রাই করব। ফার্স্ট অফ অল আমরা এই শেপের উপর আসতেছি। আচ্ছা আমরা ইমেজগুলো আগে থেকেই কপি করে নিয়ে আসছিলাম। এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্ট এর আপাতত ঝামেলায় না যাই। এগুলাকে ডিলিট করে দিয়ে আমরা জাস্ট কপি করে এনে বসিয়ে দিই। যেহেতু আমাদের ইমেজ এদিক থেকে আমরা কপি করে নিয়েই আসতে পারতেছি। ধরেন যে এইটা। তো কপি ইমেজ, ফটোশপে আসলাম। এই যে শেপটা আছে এটার উপর ক্লিক করে এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তাহলে কি হবে? এই শেপের উপরেই আমার ইমেজটা পেস্ট হবে। সো এটাকে জাস্ট এইভাবে রাখলাম। অ্যান্ড এই লেয়ারের উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এ ক্লিক করলে আমাদের ইমেজটা শেপের মধ্যে অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। দেন সেম প্রসেস এ আপনি আরো একটা ইমেজ নিয়ে আসেন। ধরেন যে এইটা, কপি ইমেজ। ফটোশপে আসলাম। এই শেপের উপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেন হচ্ছে এবার কি করব? কন্ট্রোল টি প্রেস করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। নিয়ে মাউসের রাইট বাটন দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে? সেম প্রসেস আবার আরেকটা ইমেজ নেন এদিক থেকে। কপি ইমেজ, ফটোশপে চলে আসেন। এই শেপের উপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এরপর কি করবেন? মাউসের রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে? তাহলে আমরা দেখেন এদিক থেকে আমাদের যে ইমেজগুলো আছে বা যে শেপগুলো ছিল এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপরে সাপোজ যে এখানে আমরা একটা লোগো রাখবো। সাপোজ আপনার একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আপনি একটা লোগো রাখবেন। তো আপনি চাইলেই রাখতে পারেন। এখানে স্টকটাকে অফ করে দেন। ফিলটাকে আমরা তো ধরেন যে আমরা এখানে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা বসাবো। আপাতত তো আমাদের কোনো লোগো নাই। তো দেখি আমরা নরমালি আমাদের মন মতো করে একটা লোগো বসিয়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে একটু ছোট করে দিচ্ছি। এই যে মাউসের রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সো আমাদের এখানে আমরা লোগোটাও বসিয়ে দিলাম। এরপর আর কি আছে? শুধু এবার টেক্সট গুলো বসান। ওকে? ধরেন যে এখানে আপনি দিলেন কোন একটা ফোন নাম্বার। আমরা এদিকে টেক্সট কালারটা হোয়াইট করি। এদিক থেকে আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করি। ফন্ট স্টাইলটাকে একটু চেঞ্জ করে সিম্পল একটা ফন্ট রাখবো। সাপোজ এরাইল যে ফন্টটা আছে অ্যান্ড ধরেন যে এখানে আমরা ফার্স্ট অফ অল দিলাম হুম, তো আমরা সাপোজ আমাদের মন মতো করে একটা নাম্বার দিলাম। আমরা সাইজটাকে হালকা করে একটু বড় করতেছি। আচ্ছা। তো এখানে আমরা একটা জাস্ট নাম্বার দিলাম আমাদের।
এরপরে আরো কি থাকতে পারে নাম্বারের সঙ্গে? ধরেন যে একটা ওয়েবসাইট থাকতে পারে। সাপোজ ধরেন যে www.tourist.com ওকে? tourist.com আর কি থাকতে পারে? অ্যাড্রেস থাকতে পারে। সো এখানে আপনি নরমালি জাস্ট একটা অ্যাড্রেস বসিয়ে দেন। তো আমরা জাস্ট একটা অ্যাড্রেস দিলাম যে পান্থপথ ঢাকা। আচ্ছা। তো সাইজটা এদিক সেদিক এগুলাকে একটু ম্যানেজ করতে হবে। হুম। এরপরে এখানে কিছু টেক্সট রাখতে পারেন, এখানে কিছু টেক্সট রাখতে পারেন। ধরেন যে আপনার অবশ্যই কোম্পানির তো একটা নাম থাকবে। তো এখানে আপনার যে কোম্পানিটা আছে সেটার একটা নামও রাখতে পারেন। যে ধরেন ড্রিম ট্রাভেল, ওকে? ড্রিম ট্রাভেল। সো এটা যেটা আছে এটা আমরা স্টাইল ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই। জাস্ট লাইক এই ধরনের একটা ফন্ট রাখি। সাইজটাকে আমরা একটু কন্ট্রোল করি। 36 এর মতো রাখি আপাততর জন্য। এখানে আরো কিছু টেক্সট রাখেন। দেখেন এই যে আপনার নরমালি একটা সিম্পল ডিজাইন কিন্তু রেডি হয়ে যায়। এই হচ্ছে